হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা। তো গাইস, আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম আর একটা রেসিপি। আজকে আমার রেসিপিতে থাকছে দমপোক্ত এঁচোড়। এটা একদম সম্পূর্ণ নিরামিষ, আর এই এঁচোড়ের রেসিপিটাও খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি আজকে এই রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি সম্পূর্ণভাবে নিরামিষ। আর তোমরা যদি চাও পেঁয়াজ রসুন দিয়েও এই রেসিপিটা করতে পারো। তাহলে চলো বন্ধুরা, দমপোক্ত এঁচোড় এই রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো ফ্রেন্ডস, দেখো, আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে এঁচোড় নিয়েছি, আর এই এঁচোড়গুলোকে আমি এইভাবে পিস করে কেটে নিয়েছি। প্রত্যেকটাই একই মাপের করে আমি কেটে নিয়েছি, আর এগুলো আমি আগের থেকে 2 থেকে 3 বার জলে ধুয়েও দিয়েছি। এরপরে আমি ওভেনে এই এঁচোড়ে জল দিয়ে দিয়েছি। হাই হিটে রেখে এখন আমি এই এঁচোড়গুলোকে ফুটিয়ে নিব। আর দেখো বন্ধুরা, এখন কিন্তু এই এঁচোড়গুলোকে আমি নামিয়ে নিব। আর প্রায় এখানে আমি 70% মতো এঁচোড়গুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে আমি এখানে আলু সিদ্ধ আগের থেকে করে নিয়েছি। আর এই আলু সিদ্ধটা কিন্তু পুরোপুরিভাবে আমি সেদ্ধ করে নিই। এটাও ঠিক 70%-এর মতোই আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এরপরে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন অয়েল। এরপরে তেল গরম হয়ে গেলে আমি মিডিয়াম আঁচে রেখে এখানে আছে কয়েকটা কিশমিশ। এখন আমি কিশমিশ দিয়ে দিলাম। আর এইখানে আছে 50 গ্রাম খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরটাকেও আমি গ্রেট করে নিয়েছি। মিডিয়াম আঁচে রেখে আমি 1 থেকে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর কিশমিশ আর খোয়া ক্ষীর ফ্রাই করে একটি পাত্রে তুলে রাখলাম। এখন আমি এই আলুগুলোকে এইভাবে পিস করে কেটে নিয়েছি। আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর এইখানে আছে 25 গ্রাম কাজু বাদাম বাটা। এরপরে আমি এখন এতে দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। সমস্ত উপকরণ এখন আমি হাত দিয়ে মেখে নিব, যাতে সব মশলাগুলোই সেদ্ধ করা কাঁঠাল আর আলুর সাথে পুরোপুরিভাবে মিশে যায়। সো ফ্রেন্ডস, দেখো এভাবে এখন আমি আস্তে আস্তে করে মেখে নিচ্ছি। এখন আমি এই ম্যারিনেট করা এঁচোড় প্রায় 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব। সো ফ্রেন্ডস, দেখো আমি কিন্তু 20 মিনিট পর ফিরেও আসলাম। আর কড়াইয়ে যে সোয়াবিন অয়েল বেঁচেছিল তার মধ্যে সরিষার তেল অ্যাড করলাম। আর এইবারে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা আর দিয়ে দিয়েছি দারচিনি। ভাজা মশলার গন্ধ বের হলে এখন আমি এই ম্যারিনেট করা এঁচোড় দিয়ে দিচ্ছি। ওভেনের আঁচটাকে লো রেখে এবারে আমি নাড়িয়ে নিচ্ছি। আর এই পাত্রে থাকা মেশানো মশলাতেও আমি আবার সামান্য পরিমাণে জল অ্যাড করে এটাও দিয়ে দিলাম। এইবারে আমি নাড়িয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আর এইখানে যে খোয়া ক্ষীর আর কিশমিশ ভেজেছিলাম, এই খোয়া ক্ষীরটাকে আমি একটু হাত দিয়ে মেখে নিয়ে এটাও আমি দিয়ে দিলাম। খোয়া ক্ষীর আর কিশমিশ ভাজা দিয়ে আবারও কিন্তু এখানে ওভেনের আঁচটাকে কমিয়ে আমি কিন্তু অনবরত নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাগুলো ভালোভাবে কষে যায়। সো গাইস, দেখো
আর কালারটাও কিন্তু আস্তে আস্তে বেশ সুন্দরও হয়েছে। তো এইভাবে অল্প অল্প আঁচে করে রেখে এটাকে কিন্তু অনবরত নাড়াতে হবে। সো গাইস দেখো, নাড়াচাড়া করার পর এখন আমি কিন্তু উষ্ণ গরম জল অ্যাড করলাম। আর যেহেতু এঁচোড় আর আলু অনেকটা সেদ্ধ হয়ে আছে, সেজন্য জল দেওয়ার বেশি দরকার নেই। সো গাইস দেখো, এখানে আমি 3 থেকে 4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে আমি ওভেনের আঁচটাকে কমিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। সো গাইস দেখো, কিছুক্ষণ পর ফিরে আসলাম। আর দমপোক্ত এঁচোড়ের রেসিপিটাও কিন্তু রেডি। আর এই রেসিপিটা কিন্তু এরকমই একটু মাখা মাখায় থাকবে, আর এটা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। নিরামিষ দিনেও তোমরা এই রেসিপিটা করতে পারো, আর না চাইলে তোমরা এখানে পেঁয়াজ রসুনও যে কোনো দিন বাড়িতে করলে অ্যাড করতে পারো। সো ফ্রেন্ডস, এই রেসিপিটা নামানোর আগে আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আমি আবারও নাড়িয়ে নিচ্ছি, যাতে ঘিগুলো পুরোপুরিভাবে এই রেসিপিটার সাথে মিশে যায়, আর একটা ভীষণ সুন্দর ফ্লেভার আসছে। তো আজকের এই রেসিপিটাও রেডি। এবারে আমি ওভেনের আঁচটাকে নিভিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। তাহলে বন্ধুরা, আমি একটি পাত্রে সার্ভ করে নিয়ে আসলাম দমপোক্ত এঁচোড়। আর এইবারে আমি এই রেসিপিটার উপরে 2টো কিশমিশ, একটা কাজু আর একটা ধনেপাতা দিয়ে এটাকে আমি সার্ভ করব। তো গাইস দেখো, রেসিপিটাও রেডি কিন্তু। তাহলে গাইস, কেমন লাগলো আজকের এই রেসিপিটা তোমরা কমেন্ট করে জানাবে। এটা তোমরা গরম ভাত, পোলাও, লুচি, পরোটার সাথেও কিন্তু পরিবেশন করতে পারো। তাহলে বন্ধুরা, আমার মতো এটাও তোমরা ট্রাই করতে পারো, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে। আর প্লিজ, যারা নিউ এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আমিও থাকবো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।